প্রিয় বন্ধুরা, আজকে আমরা একটা নতুন গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের গল্পের নাম হলো স্বদেশ। ইট ওয়াজ এ বিজি মর্নিং। তখন ছিল খুবই ব্যস্ত একটা সকালবেলা। এটা ছিল তখন ছিল আর কি, ইন এ রেলওয়ে স্টেশন, একটি রেল স্টেশনে। দ্য ইয়ার ওয়াজ 1930, সালটা ছিল 1930। আ ইয়াং বয়, একটি খুবই তরুণ বালক, ইন সয়েলড ক্লথস, সয়েলড মানে মাটি মাখা বা কাদা মাখা, ক্লথস মানে পোশাকে, এন্টার্ড প্রবেশ করলো দ্য প্ল্যাটফর্ম, অর্থাৎ প্ল্যাটফর্মে, রেলের প্ল্যাটফর্মে। হিজ ফিট, তার পা দুটো ওয়ার বিয়ার, অর্থাৎ খালি ছিল, অর্থাৎ কোনো জুতো ছিল না, অ্যান্ড মাটি এবং কাদা মাখা। হি সিমড, তাকে দেখে মনে হলো, টু বি ভেরি টায়ার্ড, খুবই ক্লান্ত বলে, অর্থাৎ খুবই ক্লান্ত বলে মনে হলো। বাট কিন্তু হিজ আইজ, তার চোখ দুটো, ওয়ার গ্লোয়িং, জলজল করছিল, লাইক ফায়ার, আগুনের মতো। হিজ নেম, তার নাম, ওয়াজ ছিল স্বদেশ। মিনহোয়াইল, ইতিমধ্যে, সাম ব্রিটিশ পুলিশ, কিছু ব্রিটিশ পুলিশরা, ওয়ার সিন মানে দেখা গেল, অর্থাৎ কিছু ব্রিটিশ পুলিশদেরকে দেখা গেল, আউটসাইড দ্য স্টেশন, অর্থাৎ রেল স্টেশনের বাইরে। দে ওয়ার অন দ্য লুক আউট, তারা খুঁজছিল আর কি, অর্থাৎ তদন্ত ছিল আর কি, ফর এ ইয়াং ফ্রিডম ফাইটার, একটি তরুণ স্বাধীনতা একজন যোদ্ধাকে, অফ বেঙ্গল মানে বাংলার, অর্থাৎ বাংলার একটি তরুণ স্বাধীনতা যোদ্ধাকে তারা খুঁজছিল, নজর রাখছিল। সাডেনলি, হঠাৎই, দেয়ার ওয়াজ এ হুইসেল, একটা বাঁশি বেজে উঠল। আ ক্যালকাটা বাউন্ড ট্রেন, মানে কলকাতাগামী একটা ট্রেন, ওয়াজ কামিং, আসছিল, টু প্ল্যাটফর্ম নম্বর 2, 2 নম্বর প্ল্যাটফর্মে। স্বদেশ ক্লাচড, স্বদেশ ধরল, ক্লাচ মানে শক্ত করে ধরা, হিজ ক্যানভাস ব্যাগ, তার সেই ক্যানভাসের ব্যাগটাকে, থলেটাকে টাইটলি, শক্ত করে। হি বোর্ডেড, সে উঠে পড়ল, দ্য ট্রেনে, অ্যান্ড এবং, টুক মানে গ্রহণ করলো, আ কর্নার সিট, একটা কোণের একটা সিটে, মানে আর কি ট্রেনের যে সিট আছে সেই সিটেতে আসন গ্রহণ করা আর কি। দ্য ট্রেনটা স্টার্টেড, শুরু করলো, মুভিং, চলতে। হি রিকল্ড, সে স্মরণ করতে লাগলো, দ্য ইনসিডেন্টস, সেই ঘটনাগুলিকে, অব দ্য প্রিভিয়াস ইভিনিং, পূর্বের সন্ধ্যাবেলার, অর্থাৎ আগের দিনের সন্ধ্যাবেলার ঘটনাগুলোকে সে স্মরণ করতে লাগলো। ইয়েস্টারডে ইভিনিং, গতকাল সন্ধ্যাবেলায়। স্বদেশ ওয়াজ স্টাডিং, স্বদেশ পড়াশোনা করছিলেন, অর্থাৎ পড়াশোনা করছিল আর কি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স দেওয়া আছে। স্বদেশ পড়াশোনা করছিল, ইন হিজ রুম, তার নিজের কক্ষে বা নিজের ঘরে। সাডেনলি, হঠাৎ করে, হিজ এল্ডার ব্রাদার, তার বড় ভাই, এন্টার প্রবেশ করলো, দ্য রুম, ঘরের ভেতরে, ইনে হাড়ি, খুব দ্রুততার মধ্যে, অর্থাৎ তাড়াহুড়ো করে। হি স্টাডিড, সেও পড়াশোনা করে, ইন এ কলেজে। হি ওয়াজ অলসো ডিপলি ইনভলভড, সেও গভীরভাবে ইনভলভ মানে জড়িত, ইন দ্য ফ্রিডম মুভমেন্ট, স্বাধীনতার আন্দোলনে। আই এম ইন গ্রেট ট্রাভেল ব্রাদার, বলছে ভাই, আমি খুব সমস্যায় পড়েছি, অর্থাৎ খুব বড় বিপদে পড়েছি। দ্য ব্রিটিশের পুলিশরা আর চেসিং মি, আমাকে তাড়া করছে। বাট কিন্তু, আই হ্যাভ টু ডেলিভার, কিন্তু আমাকে পাঠাতে হবে, সাম সিক্রেট পেপার্স, কিছু গোপনীয় কাগজপাতি, টু আওয়ার লিডার, আমাদের নেতা মিস্টার বাসুকে। হি ইজ নাও ইন ক্যালকাটা, সে এখন কলকাতায় রয়েছে। হি সেড, সে বলল, ব্রিথলেসলি, অর্থাৎ এক নিঃশ্বাসে, অর্থাৎ নিঃশ্বাস না নিই। সো তাই, হোয়াট আর ইউ গোয়িং টু ডু নাও, তাহলে তুমি এখন কি করবে, অর্থাৎ কি করতে যাচ্ছ? আক্সড স্বদেশ জিজ্ঞাসা করল। হি ওয়াজ অ্যাংসাস, সে ছিল উদ্বিগ্ন বা চিন্তিত। হিজ এল্ডার ব্রাদার সিমড আনডিসাইডেড, তার বড় ভাইকে দেখে মনে হলো সে যেন কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। আনডিসাইডেড মানে যেটা সিদ্ধান্ত নিতে না পারা। স্বদেশ টোল্ড হিম, স্বদেশ তাকে বলল, আই ক্যান ডু ইউর জব, আমি তোমার কাজটা করতে পারবো। দ্য পুলিশ ডু নট নো মি, পুলিশ আমাকে চেনে না। বাট মাই ডিয়ার ব্রাদার, কিন্তু আমার প্রিয় ভাই, ইয়োর লাইফ মে বি ইন ডেঞ্জার, তোমার জীবনটা বিপদে পড়তে পারে। হি লাভড হিজ ব্রাদার ডিয়ারলি,
সে তার ভাইকে খুব ভালোবাসত। কান্ট আই অ্যাটলিস্ট ডু দিস, অন্তত আমি কি এটা করতে পারি না? ফর মাই মাদারল্যান্ড, আমার মাতৃভূমির জন্য। স্বদেশ ইনসিস্টেড, স্বদেশ জোর দিয়ে কথাটা বলল। অল রাইট দেন, ঠিক আছে তাহলে, বাট বি ভেরি কেয়ারফুল, কিন্তু খুব সাবধান। দিস ব্যাগ কন্টেন্টস, এই ব্যাগের মধ্যে ধারণ করে আছে, কন্টেন্ট মানে ধারণ করে থাকা, ম্যানি সিক্রেট ডকুমেন্টস, অনেক গোপনীয় প্রমাণপত্র। হিজ ভয়েস, তার কণ্ঠস্বর ট্রেম্বলড, কাঁপছিল উইথ ইমোশন, আবেগে। হি হ্যান্ডেড দ্য ব্যাগ ওভার, হ্যান্ডেড ওভার হচ্ছে একটা প্রেজাল ভাব। হি হ্যান্ডেড দ্য ব্যাগ ওভার, সে হ্যান্ডেড ওভার করে দিল, অর্থাৎ দিয়ে দিল, হাতে দিয়ে দিল দ্য ব্যাগ, ব্যাগটাকে, টু হিজ ব্রাদার, তার ভাই স্বদেশ, স্বদেশকে। অ্যান্ড সেড, এবং বলল আর কি, বন্দে মাতারম, বন্দে মাতারম বলল। সাডেনলি, হঠাৎই, দ্য ট্রেন স্টপ, ট্রেনটা থামল, উইথ এ জাক, একটা ঝাঁকুনি দিয়ে। হি ওয়াজ ব্রট ব্যাক, সে ফিরে এলো, টু দ্য প্রেজেন্ট, মানে অর্থাৎ বর্তমানে, অর্থাৎ অতীতের কথা, তার আগের দিনের সন্ধ্যের কথা চিন্তা করছিল, যখনই ট্রেনটা ঝাঁকুনি দিল সঙ্গে সঙ্গে সে আবার বর্তমান চিন্তায় ফিরে এলো। সাম পুলিশম্যান, কিছু পুলিশ, ওয়ার ওয়াকিং, মানে হাঁটছিল, ডাউন দ্য প্ল্যাটফর্মের দিকে। দে ওয়ার কামিং, তারা আসছিল, টুয়ার্ডস হিজ কম্পার্টমেন্ট, তার কামরার দিকে। স্টে হোয়ার ইউ আর, যে যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে পড়ো। ডোন্ট মুভ, তোমরা কেউ নড়বে না। উই উইল সার্চ এভরিওয়ান, আমরা প্রত্যেককে আমরা তল্লাশি করব। দে অ্যানাউন্স, তারা ঘোষণা করলো। হি রিয়ালাইজড, সে বুঝতে পারল, অ্যাট ওয়ান্স, সঙ্গে সঙ্গে, দ্যাট হি হ্যাড টু এস্কেপ, যে তাকে পালাতে হবে। কুইকলি, দ্রুত, হি ফাউন্ড, সে দেখতে পেল, আ উইন্ডো, একটি জানালা, উইথ এ ব্রোকেন গ্রিল, সেই জানালার গ্রিলটা ভাঙা, অর্থাৎ ভাঙা গ্রিল ছিল। হি হেজিটেটেড, সে ইতস্তত করল, ফর এ মোমেন্ট, এক মুহূর্তের জন্যে। দেন তারপর, হি জাম্পড, সে ঝাঁপ দিল, আউট অফ দ্য উইন্ডো, জানলার বাইরে। হি ফেল অন এ বুশ, সে একটা ঝোপের ওপরে পড়ল। হি গট আপ, সে উঠে পড়ল। স্টার্টেড রানিং, এবং দৌড়াতে শুরু করল। দ্য গ্রাউন্ড ওয়াজ আনইভেন, মেঝে ছিল, অর্থাৎ মাটি ছিল কি, অসমতল। অ্যান্ড হি স্টাম্বেলড, এবং সে হোঁচট খেয়ে পড়ে গেল। বাট হি কন্টিনিউড, সে ক্রমাগত টু রান, ছুটতেই থাকলো। স্বদেশ হ্যাড এ লং ওয়ে টু গো, স্বদেশকে একটি দীর্ঘ রাস্তা তাকে যেতে হবে।